বৃষ্টির দিনে এমন তেলে ভাজা খাবার খেতে কার না ভালো লাগে। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি খেলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখানে আম্মু সর্বপ্রথম সকালে নাস্তা রেডি করছিল, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আম্মু হচ্ছে এখন গরু মাংস দিয়ে ডাল রান্না করবে। কিছুটা তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছে, দেন অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে অ্যান্ড এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজটা একদম লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। আম্মু অল টাইম আদা রসুন বাটাকে ফ্রোজেন করে রাখে, সেখান থেকে একটা কিউব দিয়ে দিয়েছে। এবারে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবগুলো আম্মু দিয়ে দিয়েছে। দিয়ে এখন মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এখানে আম্মু গরু মাংসগুলো দিয়ে দিচ্ছিল। মাংসগুলো খুবই ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে, না হলে কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে কিন্তু মাংস সিদ্ধ হবে না, তাই ছোট ছোট করে কেটে নিবা। বিফ কষানো হয়ে গেলে ডালগুলো দিয়ে দিতে হবে অ্যান্ড ডাল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এটাকে ঢেকে দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে রান্না করে নিতে হবে। এই যে আমি এখানে ঢেকে দিয়েছি, আবার কিছুক্ষণ পর এসে ঢাকনা খুলে দেখছিলাম যে কত দূরে। দেন আবার আম্মু বলল কিছুটা পানি দিয়ে দিতে, পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিক্স করে দিয়ে আবারও ঢেকে দিতে হবে। এবারে ডালটা সিদ্ধ হতে হতে আমি এখানে পরোটা ভেজে নিচ্ছিলাম। এক্স্যাক্ট যে পরোটা আমি এখানে কষ্ট করে সেটা বানাইনি, আম্মু রুটি বানিয়ে অল টাইম ফ্রিজে রেখে দেয় অ্যান্ড সেটাকে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আমার কাছে মনে হয় এটা পরোটার মতোই লাগে খেতে, টেস্টের খুব একটা হেরফের হয় না। এভাবে ভাজলে পরোটাকে একটু টাইম নিয়ে আস্তে ধীরে ভাজতে হয়। আমি এখানে হালকা একটু ক্রিস্পি করে ফেলেছি ভাজতে ভাজতে। তো প্রথমে একটা ভাজা শেষ, এই যে আমি প্লেটে নিয়ে নিলাম। সেমভাবেই বাকি সবগুলো পরোটাও আমি ভেজে নিব। পরোটা ভাজা শেষ হয়ে গেলে আমি একটা ডিম ভেজে নিব, কারণ যত তরকারি থাকুক না কেন আমি ডিম ভাজা ছাড়া কখনোই পরোটা বা রুটি খেতে পারি না। পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং সামান্য একটু লবণ নিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এবারে প্লেটটাকে একটু সুন্দর করে ডেকোরেট করে নেওয়া যাক। প্লেটের মধ্যে আমি দুটো পরোটা নিয়ে নিয়েছি এবং একটি বাটিতে যে ডাল দিয়ে বিফ রান্না করা হয়েছিল সেটা নিয়ে নিয়েছি এবং ডিম ভাজিটা নিয়ে নিয়েছি। এবারে ডালের সাথে খাওয়ার জন্য এক টুকরো লেবু এবং এক টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাই হলো আমার আজকের সকালের নাস্তা। দেন দুপুরে বাসায় বিরিয়ানি আনা হয়েছিল। এটা হচ্ছে ভাইরাল হানিফ বিরিয়ানি। বিরিয়ানিটা আমার কাছে বেশ ভালো লাগে, কজ এটা বেশ লাইট মশলা দিয়ে রান্না করা হয় এবং তেলও কম থাকে। দ্যাটস ওয়াই এটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে। তো বিরিয়ানিটাকে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আমি পুরোটা খেতে পারবো না তাই হাফ নিয়েছি। এবার বোরহানি ছিল সাথে, আমি এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গ্লাসে ঢেলে নিচ্ছিলাম। ঢালার পর মনে হলো এটা আনতে আনতে কিছুটা গরম হয়ে গিয়েছে, তাই একটা আইস কিউব দিয়ে দিলাম। এবারে ঠান্ডা ঠান্ডা বোরহানি খেতে ভালো লাগবে। বিরিয়ানিটা আমি বিছানায় বসে খুব আয়েশ করে খাচ্ছিলাম এবং এটা খেতে আমার কাছে সত্যিই খুব অসাধারণ লাগছিল।